নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো একদম ছোটদের মনের মতন কাঁচা আমের জেলি, যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখুন কীভাবে বানাচ্ছি। আমি 500 গ্রাম মতন কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো এরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই আমগুলোর ভিতর কিন্তু আটি হয়নি। আপনারা যে আম কিনবেন সেগুলো কিন্তু আটি থেকে ছাড়িয়ে নেবেন। এরপর আমি কাঁচা আমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এরপর আমি এই কাঁচা আমগুলোর মধ্যে একটু বড় চামচের 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এই কাঁচা আমের মধ্যে কিন্তু আপনারা ভুলেও জল দেবেন না, কেননা এটা আমি যখন প্রেসার কুকারে সিটি মারবো এটা থেকে কিন্তু অটোমেটিক জল ছাড়বে। তো মোটামুটি আমরা 2টো সিটি মেরে নিচ্ছি এটা সেদ্ধ করার জন্যে। আমার আম সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁচা আমের যে জলটা বেরিয়েছে সেদ্ধ করার পর সেটা ঝরানোর জন্য আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়ে রাখলাম। জলটা ঝরে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। যতক্ষণ জল ঝরছে চলুন এবার টুক করে একটু মশলা বানিয়ে নিই। একটা তাওয়াতে আমি গ্যাস জ্বালিয়ে তাওয়াটাকে গরম করে সেখানে 1 বড় চামচ মৌরি দিয়ে দিলাম। আর কিছু দিতে হবে না, লঙ্কা, শুকনো লঙ্কাটাকে কিছু দেওয়ার দরকার নেই, কেন ছোটরা খাবে তো সেই জন্য আমি বড় চামচের 1 চামচ আমি মৌরি দিয়ে নিচ্ছি। সেটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বের হবে আমি বন্ধ করে দেব। মৌরিটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। ইতিমধ্যেই আমি গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি দিলাম সর্ষের তেল, আপনারা ইচ্ছা করলে কিন্তু রিফাইন্ড অয়েলও দিতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে আদা বেটে রেখেছিলাম। দেখুন আমি আদাটা এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আদাটাকে ভাজা ভাজা করব। আদাটা লাল লাল করে ভাজবো, বেশি ভাজারও দরকার নেই, 1 মিনিট মতন একটু ভেজে নিয়ে, তবে অবশ্যই কিন্তু গ্যাসটা কিন্তু একটুখানি সিমে রাখবেন। ভাজার পর আমি কিন্তু সেদ্ধ করা আমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। গরমকালে দুপুরবেলা আপনারা ভাতের পরও কিন্তু এই কাঁচা আমের জেলিটা খেতে পারেন, কিংবা বাচ্চাদের কিন্তু স্কুলের টিফিনে পাউরুটির সঙ্গেও দিতে পারেন, বা সকালের টিফিনে আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন লুচি বা পরোটার সাথে, খুবই ভালো লাগে। দেখুন এবার আমি যে মৌরিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে অল্প মৌরি বাটা সম্ভব নয় বলে আমি নর্মালি একটু গুঁড়ো করে নিচ্ছি। রুটি করার যে চাকি থাকে সেটার উপরেই আমি নোড়া দিয়ে গুঁড়ো করে নিলাম। এরপর দেখুন আমি কড়াইয়ের মধ্যে আমি আমটা নাড়াচাড়া করছি। নিচে একটু একটু লেগে লেগে যাবে, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। এরপর আমি এই 500 গ্রাম যে কাঁচা আম সেদ্ধ করেছিলাম এখানে আমি কিন্তু দিয়ে দিলাম 500 গ্রাম মতন চিনি। আপনারা যদি মনে করেন এর থেকে বেশি দিতে পারেন বেশি মিষ্টির জন্যে, আমি অতটা দিলাম না, কিন্তু 500 গ্রাম আমে 500 গ্রাম চিনি লাগবে, নাহলে খুবই টক লাগবে। পরে আর নুন দেওয়ার প্রয়োজন নেই, কেননা কাঁচা আমটা আমি সেদ্ধ করার সময় কিন্তু বেশ খানিকটাই নুন দিয়েছিলাম। দেখুন আমার চিনিটা কিন্তু গলে যাচ্ছে। এবার খুন্তির সাহায্যে কিন্তু আপনারা আমগুলোকে ভালো করে ভেঙে দেবেন যাতে সেটা জেলির আকার নেয়। এবং দেখুন আমার চিনিগুলো গলে একটু লালচে লালচে কালার হয়ে এসছে, প্রায় জেলির সুন্দর একটা রং আসছে। গ্যাসটা কিন্তু সিম করে এই কাঁচা আম সেদ্ধটা কিন্তু নাড়তে নাড়তে হবে। আমার এই আমের জেলি কিন্তু প্রায় শেষের পথে। কি সুন্দর রঙটা এসেছে। আপনারা চাইলে কিন্তু আরও এটা খুন্তি দিয়ে ভেঙে নিতে পারেন, কিন্তু আমার একটু হালকা হালকা দানা দানা কাঁচা আম থাকবে সেটাই ভালো লাগে। এরপর আমি যে মৌরিটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ঠিক আমি গ্যাসটা বন্ধ করার আগে ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কোনো মশলার কিন্তু এতে প্রয়োজন নেই।
আপনারা যদি শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে দিতে চান তো দিতে পারেন, তবে সেটা বাচ্চারা কতটা ভালোবাসবে সেটা আমার অজানা। দেখুন আমার কাঁচা আমের জেলি কিন্তু রেডি, খুব সুন্দর কালার হয়েছে। ওপর দিয়ে আমি একটু মৌরির গুঁড়ো দিয়ে একটুখানি গার্নিশ করে দিয়েছি। আপনারা কিন্তু এইভাবে করে কিন্তু বেশ কিছুদিন রেখে দিতে পারেন। একটা কাচের বয়মে আমি রেখে দিয়েছি, আপনারাও কিন্তু এটা কিন্তু রেখে দিতে পারবেন, গরমকালটায় কিন্তু খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।